21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচারের প্রতিফলন হয়েছে বলে জানান দলটির নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভুল পথে নেয়ার চেষ্টা করলেও বিএনপি সঠিক পথে রাখার চেষ্টা করছে। আইনজীবী হত্যা নিয়ে কোনো কথা না বলে তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের মার্কেটিং করছে ভারত, এমন দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আব্দুল আহাদের প্রতিবেদন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই সময় তিনি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন। ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার এটা হলো আজকে প্রতিফলন হলো। দেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের কথা বলে ভারত সরকার এবং উগ্রবাদী বিজেপির নেতারা বক্তব্য এবং হুঙ্কার দিচ্ছে বলে জানান রুহুল কবির রিজভী। হিসাব করলে দেখা যাবে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে ভারতে। তারাই আবার বড় গলায় বলছে বাংলাদেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অনবরত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। অপপ্রচারে মেতেছে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও তার সহযোগীরা। ভারতের এই আচরণ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেন, 21 আগস্টের গ্রেনেড হামলায় বিএনপির কেউ জড়িত ছিল না, হামলার পেছনে ছিল বিদেশি শক্তি। আপনাদের মনে আছে একটা 21 আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। পরিকল্পিতভাবে অনেকে আওয়ামী লীগকে বিএনপির সাথে এক করছে, যা অত্যন্ত দুঃখজনক। কিছু কিছু লোক বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে। খেয়াল করে দেখবেন আপনারা, আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে। যদি আজকে আওয়ামী লীগ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে যদি উনি স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর করতেন, তাহলে আজকে আমার বাংলাদেশকে দুরবস্থায় পড়তে হয় না। আব্দুল আহাদ, এসিটিভি, ঢাকা।